আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শুরু করলাম। এখন বেলা ঘড়িতে 10টা বাজে। তো আমার বর বলে আমার একটু খিদা পেয়েছে, একটু কিছু খেতে দাও। তো ও এমনিতেই দই চিড়া খেতে খুব ভালোবাসে। আমি বললাম তোমাকে এটা দিব? বললো ঠিক আছে। ওকে দিয়ে আমি সোজা কিচেনে চলে এসেছি। আজকে আমি রান্না করব চুন কুমড়ো দিয়ে মুগ ডাল, তাতে একটু মুসুরির ডালও দিব, কারণ চুন কুমড়োর সঙ্গে মুগ ডালটা খেতে খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে ওটাকে ভাজা। তো রোজ রোজ ভাজা খেতে ভালো লাগে না, আমি তাই ভাবলাম যে আজকে একটু গ্রেভি টাইপের করি চুন কুমড়ো দিয়ে মুসুরির ডাল দিয়ে, ওটাও মন্দ লাগে না। তো তার জন্য আমি প্রথমে ভেজে নিয়েছি মুগ ডালটাকে ভেজে ওটাকে ধুয়ে ফেলে দিয়েছি। ধুয়ে ফেলে দিয়ে এবার আমি কুকারে দিয়ে দিয়েছি মুসুরির ডাল আর চুন কুমড়ো, আর তাতে দিয়ে দিব একটু হলুদ, একটু আদা রসুনের পেস্ট আর লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ঢাকা দিয়ে সিটি মেরে নেব, কারণ প্রেসার কুকারে করলে পরে ডালটা ভালো হয়ে সেদ্ধ হয়। আর আমার একটু বেঁচে ছিল চিকেন, বলে আজ চিকেনটা রান্না করে নিই, আর কতদিন রাখবো, যাটুকু আছে আমাদের হয়ে যাবে। তো কড়া বসিয়ে দিয়েছি, গরম হলে আমি তেল ঢেলে দিব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ কুচি ছেড়ে দিব। সব সময় চিকেন রান্না করবেন যখন, কিছুটা পেস্ট আর কিছুটা পেঁয়াজ কুচি দিবেন, দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমি পেঁয়াজটা কুচিয়ে তেলে যেটা ছেড়েছিলাম সেটা লাল লাল করে নিয়েছি, আর খানিকটা পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এবার এতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, তোমার জীবনসঙ্গীটা যদি ভালো হয় তো তোমার জীবনটা সত্যি খুব সুন্দর হয়ে যায়। ছোটোখাটো জিনিস, ছোটোখাটো মুহূর্তগুলোই মানুষের জীবনে সব থেকে স্পেশাল দিন হয়ে ওঠে। একটা মেয়ে, তার যদি ফ্যামিলির সবাই খারাপ হয়, তার বরটা ভালো হয়, তার জীবনটা খুব সরল সোজা হয়ে যায়। এই জন্যই বললাম। এই যে আমি রান্না করছিলাম, মশলাটা ভালো করে আমি কষিয়েই নিয়েছি। সব সময় মশলা কষাতে কষাতে যদি একটু হালকা জল দেন তাহলে মশলাটা আরও ভালো কষানো হয়। আমি রান্না করছিলাম, করতে করতে বলে হটো, আমি রান্না করি, তুমি ভালো পারো না কষাতে। বড় কুক না? সত্যি তাই, আমি একদমই পারি না। এসে খুব ভালো করে মশলাটাকে কষালো, আর কতই নেই আর কি করছে আমার সঙ্গে। সে এত বড় কুক, আপনারা নিজেই দেখুন কত ভালো রান্না করে। খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো। চিকেন দিচ্ছে দেখুন, চিকেনটাকে তো হাতে তুলে দিলেই হয়, একটু একটু করে খুন্তিতে করে দিচ্ছে। যা হোক, আমার কাছে এসেছে, আমার কাছে হাত দিয়েছে, এটাই আমার জন্য অনেক। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়। আমাকে শেখাচ্ছে, বলছে তুমি চিকেন ভালো করে কষাও না, ওই জন্য খেতে ভালো লাগে না, রান্নার ওপরে ডিপেন্ড করে। আর আমার রান্নাঘরে আর একজন বাকি ছিলেন, উনিও এসে হাজির। দেখুন, এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কেউ নেই। কি হয়েছে জানুন তো, আমি বাজার থেকে অনেকগুলো টমেটো কিনে নিয়ে এসেছিলাম। এখানে না 500-1 কিলোর কোনো বালাই নেই। তো আমি 2 কিলো খানিক টমেটো কিনে এনে প্যাকেটে ভরে রেখেছি, সব টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। বড় আফসোস লাগলো আমার, সবগুলোই ফেলে দিতে হলো, আর একটাও পাওয়া গেল না। পচে একদম যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে। যদি বাস্কেটে রাখছি তো শুকিয়ে যাচ্ছে, প্যাকেটে রাখছি তো পচে যাচ্ছে। আর এখানে তো 1 কিলো 500 দিতে চাইনি, ওই যে ধরেছে 100 টাকায় 4 কিলো, 100 টাকায় 5 কিলো। ওই জন্য কি করি, 50 টাকার খানিক করে নিয়ে চলে আসি, তবু তো 2 কিলো 2.5 কিলো পেয়েই যায়। কি করব, এতগুলো টমেটো, দুজন মানুষ, ওই রেখে রেখে খেতে অর্ধেক ফেলেই দিতে হয়।
তো আমি যে ডালটা রান্না করেছিলাম এখানে সেটা ছোঁক দিয়ে দিলাম। ছোঁকে কী কী দিলাম ওটা তো দেখতেই পেলেন আপনারা। তেল, তার ওপরে পেঁয়াজ কুচি, তারপরে ধনা গুঁড়া এইসব দিয়ে ছোঁক দিলাম। শুকনো লঙ্কা আর লবণটা তখন দিইনি তো, তাই পরে দিয়ে নিলাম। বেশ ভালো হয়েছে দেখতে, জানি না খেতে কেমন হবে। একটু টেস্ট করে আমি দেখেছিলাম, খেতেও খুব সুন্দর হয়েছে। সাদা জিনিস কার না পছন্দ নয়? এই পৃথিবীতে সাদা জিনিস পছন্দ করে না খুব কম মানুষই আছে। কিন্তু আমি সাদা জিনিস দেখতে বড় ভালো লাগে, কিন্তু আমার যখন নিজের ব্যবহারের জন্য হয় না, তখন আমি 10 পা পিছিয়ে যাই। কারণ আমি অত যত্ন করতে পারি না। সাদা জিনিস নেওয়া নয়, তার পিছনে অনেক খাটনিও আছে। দেখুন না, এই সোফার কভারটা সাদা নিয়েছিলাম, একদিন যেতে না যেতেই সেটা খারাপ হয়ে যায়। এই যে আমি যেটা সোফায় এখন পাচ্ছি, এইটা আমি নিজে তৈরি করেছি। প্লিজ আপনারা কমেন্টে বলবেন এটা কেমন হয়েছে। আমি বলেইছিলাম এর আগে আপনাদেরকে, আমি এইসব জিনিসগুলো করতে বড় ভালোবাসি। তো এই কভারটা আমি নিজেই তৈরি করেছি। ওই সাদা কভারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে, তাই ওটাকে চেঞ্জ করে এবার এটা বাইরে গিয়ে একটু দেখি আকাশের ওয়েদারটা। গ্রাম বলুন আর শহর বলুন, সবসময় বৃষ্টি হলে যেন ভালো লাগে না, স্যাঁতসেঁতে আর প্যাচপেচে। মানুষ 10 দিন রোদ সহ্য করে, কিন্তু 4 দিন বৃষ্টি সহ্য করতে পারে না। কিন্তু কি করবেন, ওপরওয়ালার সব কিছু সহ্য করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন লোকের ঘরে উঁকি মেরে টিভি দেখতাম। ঘরে একটি না টিভি, না একটা মোবাইল, না ল্যাপটপ। আর এখন আমাদের ছেলে মেয়েদের ল্যাপটপ, টিভি, মোবাইল সব কিছু। দেখুন আমার এইটুকু মেয়ে কেমন করে ল্যাপটপ চালাচ্ছে। হয়তো ভালো করে আমিও এখনও ল্যাপটপ চালাতে জানি না, কিন্তু সে A to Z জানে। ল্যাপটপে পড়া করছে, বলছে এগুলো সব, এখানে এটা হবে, ওখানে ওটা হবে। এগুলোর এক্সামে আসবে, তাই এগুলো ড্যাডি ওকে প্র্যাকটিস করাচ্ছে। কিছুক্ষণ পরেই ওর ড্যাডি বলে আমার খুব খিদা পেয়েছে, একটু কিছু করে দাও না মারিয়া। তো আমি গেলাম এখন চাউমিন রান্না করতে। তো পনিরগুলোকে ছোট ছোট পিসে আমি কেটে নিয়েছিলাম। তো ওগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। আসলে পনিরটা একটু 2 দিন হয়ে গেছিলো, তাই একটু ভালো করে ভেজে নিলাম। আর এরকমই কড়া করে ভাজলে ভালো লাগবে। তারপরে মশলাটা করে চাউমিনটা ছেড়ে দিলাম। ওই মশলাটা করেছিলাম, ওই একটু গাজর দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এইসব দিয়েছিলাম। তারপরে হালকা করে যে একটা ডিম ভেজে রেখেছিলাম, আর ওই পনিরের টুকরোগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো ছেড়ে দিয়ে মিক্সড করে হয়ে গেল। আর আপনারা সবাই তো জানেন ম্যাগি মশলাটা মাস্ট, ওটা দিতেই হবে, ওটা না দিলে ভালো লাগবে না। আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা ব্যালকনিতে খাচ্ছিলাম। খেতে খেতেই চলে এলাম জল ভরতে, বলে একটু বোতলে জলও করি। আজকে তো আমার ঘরে যেন অ্যামাজন আর ফ্লিপকার্ট এসে যেন ভিড় করেছে। একের পর এক আসতে চলেছে আমার ঘরে ডেলিভারি। এই ল্যাপটপটা আমার মেয়ের জন্য নিলাম, ওর স্কুলে কিছুদিন পরেই বলবে ল্যাপটপ কেনার জন্য, সরি ট্যাব। তো আমি তার জন্য ড্যাডি কিনে নিল। এখন অফার চলছে বিগ বিলিয়নে, ওই জন্য অফারে নিয়ে নিল। Oh my God.
এসছে ওর শু। আমি বললাম না, অ্যামাজন আর ফ্লিপকার্ট আমার ঘরে ভিড় করেছে। তো আজকের ভিডিওটি এই অবধি। সবাই ভালো থাকবেন।